মা, ঢাপসির মা, ও ঢাপসির মা। কি হলো? আমি লোটার মা, বুঝতে আমি কে? পারছো না? লোটার মা। উফ, এই বাবা, দেখি দেখি। হ্যাঁ দেখো। হ্যাঁ, তো হুলিয়াতে কি করেছিস আর কি ড্রেস পরেছিস? এইটা আজকাল যুগের ফ্যাশন, ফ্যাশন আজকাল যুগের। তুমি জানো না? কি ঢাকা নিয়েছিস এত বড় গরমে? আর কি আর পরেছিস? বলো না, আমার ঘরে শাশুড়ি আছে না, ও তো পছন্দ করে না, ওই জন্য আর বলো না। বাবা রে বাবা রে। Oh my god. আর জানো, এইটা আমার বড় আনিয়ে দিয়েছে। ও গিয়েছিল ঘুরতে, ওইখান থেকে বলছে তোমার জন্য আনিয়ে দিয়েছে। ভালো হয়েছে না? দেখো দেখো কি সুন্দর চুলটা বানিয়েছি, টিপ পরিয়েছি, বউ পরিয়ে দিয়েছে। ও বলছে যে মা আসো তোমাকে একটু সাজাই দিই। ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস তো দেখলেই না। Wow. দেখো দেখো কি কি দেখা 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 দেখা। দেখো কত বড় বড় বেগুন লাইছি তোমার জন্য। এ বাবা রে, আমি বলি কি এই না তুই দেখাবি আমাকে? না, তুমি যে বেগুনি নাকি করিয়েছিলে না, যেটা তোমার এখানে ফেমাস, সেটা আমাকে করে খাওয়াবে ঢেপসির মা। খাওয়াও খাওয়াও ঢেপসির মা, এমনি করো না, খাওয়াও। বস বস লোটের মা, তুই অনেকদিন থেকে খাবো খাবো করছিস, যাই তোকে বেগনি করে খাওয়াবো। বস। ও আমার ঢেপসির মা, ঠিক আছে, তাহলে কি করে খাওয়াবো একটু বলো, কি কি দিবে ওটাতে? এ লোটের মা, তোকে বেগনি করে খাওয়াবো। বস বস বস। দেখ, বেগনি করার জন্য প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভালো জল দিয়ে। তারপরেই বেগুনটাকে লম্বা লম্বা করে কাটে নিয়েছিলাম। দেখ, বেগুনটা দু ফাল হয়ে গেল। বেগুনের ভিতরে পোকা আছে নাকি সেটা দেখে নিচ্ছিলাম কেটে কেটে। তারপরেই বেগুনটাকে নুন হলুদ দিয়ে জমিয়ে মাখাই নিচ্ছিলাম। মাখানোর পর্ব শেষ করিয়ে ধনিয়া পাতাটা ভালো করে কুচি কুচি করে কাটে নিয়েছিলাম। তারপরে নিলাম বেসন, ধনিয়া জিরিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ, নিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ, তারপরে দিলাম পোস্ত আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। তারপরে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম। এমন করে গুলিয়ে নিচ্ছিলাম যাতে বেগুনগুলোকে ভালো করে মাখাতে পারি এটার সাথে। তারপরে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা, যেগুলো কুচি কুচি করে পরে আমি কেটেছিলাম। তারপরে ভালো করে মিশাই নিলাম। তারপরে বেগুন দুটাকে এপিট ওপিট করে বেসন দিয়ে মাখাই নিচ্ছিলাম। তারপরে বেগুনটাকে মাখানো কমপ্লিট। তারপরে বেগুনগুলোকে একে একে তেলে ছাড়িয়ে দেবো, তাও আবার সাদা তেলে। এখানে বেগনিগুলোকে ডুবো তেলে ভাজবো, কারণ বড় বড় বেগনি আছে সেই জন্যে। একটা ভাজা কমপ্লিট, আর একটা দিয়ে দেবো। এটাও কমপ্লিট হয়ে গেল। আমার রেডি গরম গরম লাল লাল বেগুনি ভাজা। বাবারে বাবারে, ট্যাংরার মতো বড় চিৎকার করে। কখন থেকে বসে আছি ভগবান জানে। কই লোটের মা, এই লে তোর লেগে সালপাইস আছে। কি সারপ্রাইজ? বলো বলো বলো, জলদি বলো বলো সুন্দর। ও মা, সেই বিখ্যাত বেগিনি। এই তো বেগিনি লয়, এটার নাম দিলেন সুন্দরী বেগনি। ঠান্ডার মাল খাইলি বলো, খাইলি। খা 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 খা। দারুণ বানাইছো ঢেপসির মা, আমি রোজ চলে আসবো তোমার হাতে রান্না খেতে। তাহলে আইলো, বুঝলে? আর শোনাই চাদরটা নিয়ে যায়, আমার ঘরে দিদি আছে, তো সে আবার আমাকে বলবে এই ড্রেস আমি কেন দিচ্ছি, পাড়া চড়তে গেছি বলবে। আসবি আবার? হ্যাঁ, আর শোনো না, কালকে ওই পাড়া চড়তে যাবো, কালকে সব খবরগুলো তোমাকে দিব, বুঝলে? হ্যাঁ 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 আয়। হ্যাঁ, আবার কালকে আসবো। হ্যাঁ 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 আবার শেষ পর্যন্ত না থাকে, সেরকম অন্য জায়গায় যায়। হ্যাঁ 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 হ্যাঁ।